এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতিক সুস্মিতা ব্লগ। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। জেঠু, কি খবর? তো যাই হোক, আমাদের এখানে সরস্বতী পুজো হবে। মানে আমাদের মন্দিরে। আগের বছর তো আমি ওই বাড়িতে ছিলাম, তো এইবার আমি বলেছি যে আমাদের মন্দিরে যে পুজো হবে, যে প্রতিমাটা দেওয়া হয় সেটা আমি দেব। তো সেটাই এখন আমি কিনতে যাব, আমি আর আমার বৌদি। তো ভাবলাম যে আমি বাড়িতে পুজো করতাম, তা যেহেতু আমাদের মন্দিরে পুজো হয়, আর যেহেতু আমি এখানে রয়েছি, ওই বাড়িতে নেই। ওই বাড়িতে থাকলে হয়তো আমি ওখানেই পুজো করতাম। আমাদের মন্দিরে পুজো হবে, তো ভাবলাম ঠাকুরটা আমিই দিই। যেহেতু আমি একটা কাজ করি আর পড়াশোনাও করেছি, তো দেওয়াই যেতে পারে। তো যাই হোক, সেই ঠাকুরটাই এখন কিনতে যাব। তো তোমাদের সঙ্গেও শেয়ার করব, আমি আর আমার বৌদি যাব, কারণ গাড়ি চালিয়ে একা একা তো ঠাকুর আনা পসিবল না। তাই একজনকে নিয়ে যাচ্ছি। তাই দেখো, আমি পুরো রেডি সেডি হয়ে নিয়েছি। তো চলো যাওয়া যাক, কী ঠাকুর নিই না নিই, আর কীভাবে কি পুজো হয় না হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকো ভিডিওটা, স্কিপ না করে। তো গাইস, এখন যাচ্ছি, ওই যে বললাম ঠাকুর আনতে বেরিয়ে পড়েছি, আর গাড়ি কিন্তু চালাচ্ছে আমার বৌদি। তো গাইস, চলে এসেছি ঠাকুর নিতে। তো এই যে দেখো, এই এদিকে আসো, এই ঠাকুরটা দেখে যাও, দারুণ। ওদিকে যাও, ওদিকে যাও, ওদিকে যাও। তো গাইস, আমার গলার অবস্থা একদমই ভালো না, গলাটা ভেঙে গেছে। আর এই যে দেখো, একটু অ্যাডজাস্ট করে নিও। আর এই যে দেখো, সরস্বতী ঠাকুরগুলো কতটা সুন্দর লাগছে দেখতে। তো কোন ঠাকুরটা নিই চলো তোমাদের সঙ্গেও শেয়ার করি। কিন্তু এই ঠাকুরটা নেওয়া হলো। সরস্বতী পূজা তো হলুদ লাগে তো, হ্যাঁ, ফাইনালি এই ঠাকুরটাই নিলাম। তো গাইস, এই যে বাজারে গেছিলাম যে মাছের তেল রান্না করব। মাছের তেলটা আমার খেতে খুব ভালো লাগে। এই দেখো, মাছের তেল রয়েছে এখানে। আর হবে বেলে মাছ, বহুদিন পর বেলে মাছ খাবো, টমেটো আর ধনেপাতা দিয়ে। আর এখানে হচ্ছে মাছ ভাজা হয়ে গেছে, রুই মাছ ভাজা। তো এই দিয়েই এখন খাওয়া দাওয়া করবো আমরা। তো তোমাদের বাড়িতেও আজকে দুপুরবেলা কী কী দিয়ে খাওয়া দাওয়া হলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে। তো এখন রান্নাটা হয়নি, তারপর হচ্ছে খাওয়া দাওয়া করবো। পানি খাচ্ছি, সেই হয়ে যায় যে মাছের তেল, অনেকদিন পর খাচ্ছি। আর ফ্রেশ যদি মাছের তেল হয় আর ঠিকঠাক যদি রান্না হয়, তুমি এক মাছের তেল দিয়েই ভাত খেয়ে নিতে পারবে। দেখো, আমি পুরো মাছের তেল দিয়ে ভাত খেয়ে নিয়েছি। পানি খাচ্ছি, সেই হয়ে যায় যে মাছের তেল, অনেকদিন পর খাচ্ছি। আর ফ্রেশ যদি মাছের তেল হয় আর ঠিকঠাক যদি রান্না হয়, তুমি এক মাছের তেল দিয়েই ভাত খেয়ে নিতে পারবে। দেখো, আমি পুরো মাছের তেল দিয়ে ভাত খেয়ে নিয়েছি। তো চলো। তো গাইস, এখন যাচ্ছি আমাদের পুকুরে। আমাদের পুকুর আছে, তো তো সেখানে মাছ চাষ হয়েছে, সেই মাছ ধরতে যাচ্ছি গাইস। তো ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি। আর ওই যে পেছনে রয়েছে আমার মা, বৌদি। তো চলো যাওয়া যাক। হ্যাঁ, দেখি কি মাছ ধরে আমার ভাই। তো গাইস, এই যে দেখো, চলে এসেছিলাম আমাদের জমিতে। এই দেখো, এখানে সব ধান লাগানো হয়েছে, দাদু সব জমিতে ধান লাগিয়েছে। আর এসছিলাম মাছের পুকুরে। এই যে দেখো পুকুর, কাকা অনেক মাছ ছেড়েছে, বললো অনেক বড় হয়েছে। ভাই প্রত্যেক দিনই দুই একটা করে ধরে। তো আমিও ভাবলাম যে যাই, আজকে আমিও ধরবো। আর কাকাও বললো যা গিয়ে একটু পুকুরটা দেখে আয়। এই দেখো, আমি মাছ ধরছিলাম, তারপরে যাব সরস্বতী পুজোর বাজার করতে। তো এই যে দেখো, সরস্বতী পুজোর বাজার করতে চলে এসেছি। আর আমার গলার অবস্থা একদমই ভালো না, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তাও আমি ভয়েস ওভার দিচ্ছি, নাহলে ভিডিওটা দিতে অনেক লেট হয়ে যাবে। তো এই দেখো, বাজার করতে এসেছিলাম আমি, আমার একটা কাকা আর আমার কাকি, তিনজন মিলেই এসেছিলাম আমাদের মন্দিরে যে সরস্বতী পুজো হবে সেই বাজার করতে। প্রথমে তো ফুল ফলের বাজার করে নিলাম, তারপরে এসেছিলাম সবজি বাজারে। এই যে দেখো, সবজি বাজার করছি। সবজি বাজার নেওয়া হয়ে যাওয়ার পরে যাব তোমার মিষ্টি আর দই নিতে। আর আমাদের পুজোর দিনই খিচুড়ি আর তরকারি হবে, সেই জন্য সব বাজার একদিনেই করতে হবে। তো সেই মতো সব বাজার টাজার করা কমপ্লিট। ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে নিই। তো চলো দেখতে থাকো। গাইস, এখন বাজে 3:30, আর আমরা এসছি মন্দিরে উঠোন লিপতে। মানে ওই যে আমার মন্টালি দি লেপবে। দেখো আমাদের মন্দির।
তো জানি না কতটা দেখাতে পারছি। আর ওই যে এখনও লেপবে উঠোনটা, ওই যে দেখো এই যে গোবর টোবর নিয়ে লেপছে। তো যাই হোক, যেহেতু সরস্বতী পুজো, তো চলো উঠোনটা ঠিকঠাক করে লেপা হয়ে নিক, তারপরে সব কিছু একে একে দেখো, তারপরে আবার স্নান করব, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো। এখন বাজে 5টা, আর আমার কিন্তু স্নান কমপ্লিট, যেহেতু আমাদের ব্রাহ্মণ 6টার মধ্যে আসবে। তো এখন 5টা 3-4 কি 5 মেবি হবে। তো এই দেখো আমি স্নান টান করে নিয়েছি, এখন যাব মন্দিরে। মন্দিরে অলরেডি সবাই ফল টল কাটছে। তো যাই হোক, চলো ওখানে যাওয়া যাক, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, দেখতে থাকো। আর কারা কারা সরস্বতী পুজোয় ঘুরতে যাচ্ছ, কোথায় যাচ্ছ, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখতে থাকো। যেতে পারবো না, কারণ তোমাদের দাদাভাই, প্রথম কথা তোমাদের দাদাভাইয়ের ছুটি নেই, ও আসতে পারবে না। আর আমিও যেতে পারবো না, আমি আবার রবিবার করে যাব। তোমরা তো সবাই যারা কম বেশি কালনাতে থাকো কিংবা কালনা সম্বন্ধে জানো, কালনায় সরস্বতী পুজো যে কতটা বিখ্যাত তোমরা জানো। তো কালনা সরস্বতী পুজো এই বছর দেখবো, আগের বছর যেতে পারিনি। তো রবিবার যাব, তখন ঘুরতে যাব। তোমাদের দাদাভাইয়ের প্রজাতন্ত্র দিবস 26শে জানুয়ারি ছুটি আছে, তো তখন দুজন ঘুরতে যাব। অবশ্যই তোমাদের সঙ্গে সেই ব্লগ শেয়ার করব। আর আজকে কোথাও যাব না, যেহেতু আমাদের মন্দিরে পুজো হয়, প্রসাদের আয়োজন করা হচ্ছে, ওখানেই থাকতে হবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, স্কিপ না করে চলো দেখতে থাকো। গাইস দেখো, জাস্ট কুয়াশাটা দেখো গাইস, দেখেছো কেমন কুয়াশা? আর এই যে এখানে মন্দিরে কাজ চলছে, সব ফল টল কাটছে, এই যে দেখো। তো এই যে আমাদের এখন পুজোর সব কাজ চলছে, ময়দা মাখা, এই যে এখানে দেখো আমাদের পুজোর কাজ হচ্ছে, সুজি রান্না হচ্ছে, এই যে আমার কাকি রান্না করছে। আমি তো একদম শীতে জমে গেছি, আমি এখনো শাড়ি কিছু পরিনি, পরবো। তো যাই হোক চলো, আমি হাতে নেল পালিশও পরিনি। তো গাইস দেখো, এখনই পুজো শুরু হলো। আর ওই যে আমার কাকার মেয়ে, ওর আজকে হাতে করি হবে। তো কি সুন্দর লেহেঙ্গা পরে এসছে, ওই যে দেখো, যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি। আর এই যে দেখো আমি শাড়ি পরে নিয়েছি। আর খুব মিস করছিলাম তোমাদের দাদা ভাইকে, কারণ আমি 10 বছর ওর সাথে রিলেশনশিপে ছিলাম, কোনো বছর সরস্বতী পুজোয় ঘুরতে যাইনি, এমন কোনো দিন নেই। আর বিয়ের পরও প্রথম বছর ওর সাথেই ছিলাম, শুধু এই বছরটাই আমি ওর সাথে নেই। তো খুব মনে পড়ছিল, তো যাই হোক কিছু করার নেই। আর আমার গলার অবস্থা এতটাই খারাপ, আমার ভয়েস ওভার দিতে একদমই ইচ্ছা করছে না, কিন্তু তাও দিচ্ছি। তো পুজো শেষ, এইবার হচ্ছে যজ্ঞ হচ্ছে। যজ্ঞটা হয়ে গেলেই সব বাচ্চাদেরকে প্রসাদ দিয়ে দেব। আর প্রসাদ দেওয়ার ভিডিও যে ক্লিপটা, ওটা আমি নিতে পারিনি, খুব ব্যস্ত ছিলাম। যাই হোক, প্রসাদ খাওয়া কমপ্লিট। এখন কিন্তু মা, কাকি, জেঠিরা মিলে সবাই সবজি কাটছে, কারণ ওই যে বললাম খিচুড়ি রান্না হবে। আর ওইদিকে যে 2 কাকা ছিল, ওই 2 কাকা মিলেই খিচুড়ি রান্না করবে। তো যাই হোক দেখতে থাকো, এদিক দিয়ে খিচুড়ি রান্না হোক। আর আমি যাব একটু স্কুলে, বললাম না আমাদের স্যারদের সঙ্গে একটু দেখা করতে যাব, না হলে আর সময় হবে না। অনেক বছরই যাই না, প্রায় 3-4 বছরই যাই না। তো আমি বলছিলাম যে রান্না হোক, আমি একটু যাই স্কুল থেকে ঘুরে আসবো। তো চলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো। আর এইদিকে কিন্তু ওই যে আবার মা প্রসাদ দিচ্ছিল, তো যতটা পারবো ততটা শেয়ার করব। এত ব্যস্ততার মধ্যেও কিন্তু আমি একটু একটু করে ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি। আমার বর থাকলে ওই ক্যামেরা ধরে দিত, আর এখানে ক্যামেরা ধরার মতো এই মুহূর্তে কেউ নেই। তো চলো দেখতে থাকো। কাকি রয়েছে, ওখানে বোন রয়েছে। আমি এসেছি আমার স্কুলে সরস্বতী ঠাকুর দেখতে, অনেক বছর পর, সেই 2020 সালে এইচএস দেওয়ার পরে এই আমি যাচ্ছি। তো চলো আমাদের স্কুলটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে পারো। কত বছর পর এসছে স্কুলে। কেন তোদের রুমে কি রাখা হয়েছে? ওই রুমে কি রাখা হয়েছে? চলে এসেছি স্কুলে। আর স্কুলে এসে অনেক কিছু মনে পড়ছিল। আর আমি এসেছিলাম শুধুমাত্র স্যারদের সঙ্গে দেখা করার জন্য, তাড়াতাড়ি চলে যাব, ওইখানে মন্দিরে আবার প্রসাদ দিতে হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার